এরপরে আমাদের সাধন ঘোষ আর প্রণতি ঘোষের একটা শ্রুতি নাটক আছে, কিন্তু বেশ কয়েকজন আর্টিস্ট এখনও বাকি আছে আমাদের সতীর্থ বন্ধুরা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাধনের প্রোগ্রাম, সাধন আর প্রণতির প্রোগ্রাম। তারপরে চৈতালি আর একটা নাচ আছে। দেবাশিস মুখার্জি ভাইপো ওর বউয়ের সাথে, সীমার সাথে একটা মনোজ মিত্র ট্রিবিউট ও দেবে। তারপর কুইজ 2 আছে সমুদ্রর। তারপরে উদিতেন্দু আর সুভাষিস মিত্রর ইন্ডিভিজুয়াল গান আছে। তারপর আর মেডলি আছে এবং সবার শেষে আছে সমবেত সঙ্গীত। এখন সাধন ও প্রণতি। শ্রুতি নাটকে লেখক অজানা। স্বনামধন্য গৌরী ঘোষ ও পার্থ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে এই শ্রুতি নাটকটি উপস্থাপিত করার চেষ্টা করেছি আমরা। সময়ের অভাবে যেমন শুনেছি নাটকটি, তাকে অনেকটা সংক্ষিপ্ত করে উপস্থাপিত করার চেষ্টা করছি। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন। যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশের 50 বছর পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রের তাগিদে পৃথিবীর নানা প্রান্তে উজ্জ্বল নক্ষত্ররা বিরাজমান। অনেকেই বাধাধারা কর্মক্ষেত্র থেকে অবসর নিয়ে বৃহত্তর কর্মজগতে পুনরায় প্রবেশ করেছেন। স্মৃতির টানে আজ তাই অনেকেই একত্রিত হয়েছেন। এই আপাত একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে একটু নস্টালজিক হয়ে চলুন শ্রুতি নাটকে নায়ক নায়িকার সঙ্গে একটু বসন্তের হাওয়ায় ভেসে যাওয়ার চেষ্টা করি আমরা। একটি কাল্পনিক প্রেক্ষাপট। সালটা 1980। 70-এর অস্থিরতা স্তিমিত, 80-র দশকের শুভ সূচনা। যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ার। কর্মক্ষেত্রে প্রবেশের মাপকাঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। জীবনের এহেন সন্ধিক্ষণে তরুণ ইঞ্জিনিয়ারিং জীবনে এলো বসন্তের মাতাল হাওয়া। সে সময় যখন মনের কথা মুঠোবন্দি দূরাভাসে পাঠানো যেত না। আর পারছি না, সারাটা দুপুর আজ পড়েছি। বাপরে, 4:50 এরকম জোর পড়া হলে আমার ফার্স্ট ক্লাসটা আর মারে কে? না, স্নান হয়নি, একটু স্নান করা দরকার। ও, টেলিফোন কে করলো আবার? হ্যালো, মানুষ মুকুল মুখার্জি আছেন? কথা বলছি, আপনি কে বলুন? আমি কেউ না। কেউ না? তবে মানস মুকুলের কাছে কি চাইছেন? আপনার কি দরকার? দরকার কিচ্ছু না। ফাজলামো হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। আরে শুনুন শুনুন, একটা কথা আছে। কি কথা? আপনি না খুব সুন্দর। ও, তাই নাকি? হ্যাঁ, স্টিমার পার্টিতে আপনাকে দেখার পর থেকেই ভাবছি আপনাকে খবরটা দেওয়া দরকার। স্টিমার পার্টি? হ্যাঁ, সেদিন বিকেলে যখন আমরা পার্টি থেকে ফিরছিলাম, সূর্য পশ্চিমে হেলে গিয়েছিল, এই ঠিক যেমন এখন হেলেছে। আপনি স্টিমারের রেলিংয়ে ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন। নীল কর্ডের প্যান্ট আর সাদা সিল্কের হাফ শার্ট পরেছিলেন, মনে আছে? আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছিল। তাই নাকি? ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, ওহো, লাইটটা কেটে দিল নাকি? তা কিছুই কথা বলা হলো না, কে তা জানাও গেল না। স্টিমার পার্টির কথা যখন বলল, তার মানে আমাদের কলেজেরই মেয়ে হবে। কিন্তু কে হতে পারে? কলেজের এত মেয়ের মধ্যে কি করে বুঝবো আমি? কিন্তু এমন গানের মতো গলাই বা কার আছে? আবার ফোন বেজে উঠেছে। হ্যালো, মানুষ মুকুল মুখার্জি আছেন? হ্যাঁ, কথা বলছি। আপনি কে বলুন? 5 দিন আগে ফোন করেছিলাম এই সময়, মনে নেই?
মনে পড়েছে, কিন্তু আপনি কে? আমি কেউ না। শুনুন, যদি কেউ না হন তাহলে কোনো ভূতের সাথে কথা বলার স্বাদ আমার নেই। এই ফোনটা রাখছি। এই শুনুন শুনুন, আজ কলেজে যাননি কেন? খুব পড়ছেন? না, তবে আপনি কে তাই ভাবছি। হ্যাঁ, সারা দিন। হ্যাঁ, আপনি কে আমাকে বলতেই হবে। অসম্ভব, বলবো না। বেশ, আমি যেমন করেই হোক বার করব আপনি কে। বেশ তো। আচ্ছা বলুন তো, আপনি আমাদের কলেজের মেয়ে কিনা? বলবো কেন? তাহলে দয়া করে আমাকে আর ফোনে ডাকবেন না। ফোনটা আমি রাখলাম। ইস, আমি নিজে কেন ওইভাবে ফোনটা কেটে দিলাম। এখন তো হাজার চেষ্টা করেও সুন্দর গলাটা শুনতে পাবো না। কি করি? ঠিক আছে, কালকে কলেজে খোঁজ করতে হবে। কে হতে পারে? এত মেয়ের মধ্যে কাকেই বা খুঁজে বের করব আমি? কি করে বুঝবো? ওই তো ক্যান্টিন থেকে বেরিয়ে আসছে এক ঝাঁক তরুণী। হ্যাঁ, আমার দিকে একবার তাকালো না, সে ফিক করে হাসি দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। যাই, বাড়িতেই যাই। আবার ফোন এসছে। হ্যালো। মানুষ মুকুল মুখার্জি আছেন? কেন, কি দরকার? একটু কথা বলতে চাই। কি কথা? আচ্ছা, এটা তো চৈত্র মাস না? কি সুন্দর হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, চৈত্র মাস। আপনি কখনো লেকে যান? না। আহা, বৃহস্পতিবার তো আপনি গিয়েছিলেন, রাত 12টা অবধি ছিলেন, তারপর ঠান্ডা লেগে লাঞ্ছিত নাসিকায় গৃহে প্রত্যাবর্তন। বারে, আপনি কি করে জানলেন যে আমি লিখেছিলাম? কেন জানবো না? আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে সনতের কাছে হাঁচতে হাঁচতে নিজের সর্দি লাগার ইতিহাসটি বলেননি আপনি? আশ্চর্য! মানে আপনি কি করে জানলেন বলুন তো? কেন, পাশে দাঁড়িয়ে শুনলাম। পাশে? টের পাননি? কই না তো। আপনি যখনই কলেজে আসেন না, তখনই আমি আপনার কাছে কাছেই থাকি। তার মানে আপনি আমাদের এই কলেজেরই ছাত্রী। শুনুন, আপনি কে? তা দিয়ে কি দরকার? আমি শুনবো, আমি দেখা করব আপনার সাথে। কি লাভ? আপনারই বা আমাকে রোজ রোজ ফোন করে কি দরকার? আপনি কে বলুন তো? আপনাকে যে মেয়েটি পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে, আপনার কথা সবচেয়ে বেশি ভাবে, সে। কেন, আমি কি খুব সুন্দর? এর চেয়ে সুন্দর আমার তো আর কিছুই চোখে পড়েনি। আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক বেশি মধুর। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। অবস্থা যে ভারী খারাপ। একটু তো খারাপ হবেই, তা না হলে রোজ রোজ কলেজের মেয়েদের ভিড়ে আপনাকে খোঁজ করি? তবে তাকে আর বেশি খারাপ করে কাজ নেই বাবা। তবে বলো, তুমি কি চাও? রোজ একবার কলেজে দেখা করতে দেখতে, আর এই বিকেল 4:50-এ তোমার সাথে একটু কথা বলতে। ব্যাস, এই সব? এর চেয়ে বেশি লোভ করতে ভয় করে। কেন? তোমাকে যদি আর না পাই, আর কথা বলতে না পারি। কিন্তু তুমি যদি দেখা দাও, আরো সার্থক হতে পারে আমাদের এই, সুন্দর হতে পারে অনেক বেশি। যদি তা না হতে পারে, যদি তোমার আমাকে পছন্দই না হয়। পছন্দ তোমাকে? আমার মন ভোমরা। কেন, অসম্ভব কি? আচ্ছা কেন, তুমি কি খুব বিশ্রী দেখতে? তুমি কি খুব কালো? নিশ্চয়ই তোমার চুল খুব ঘন। তোমার চোখ দুটি নিশ্চয়ই খুব সুন্দর। তেমন জনরব তো কখনো শুনিনি। তবে কি তুমি? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়ে তুলতে। এই, দুষ্টুমি করো না, সত্যি করে বলো। সত্যি, বিশ্বাস করো, সত্যি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। এই দারুণ মিষ্টি গানের গলা তোমার তো। শোনো, আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে?
আগে তুমি বলো কি কথা। আমাকে একটা গান শোনাবে। আমার ভীষণ ইচ্ছে করছে তুমি টেলিফোনে আমাকে একটা গান শোনাও। গান? মাথা খারাপ নাকি? আমি গান জানি না। কি অদ্ভুত আবদার তোমার! আমি টেলিফোনে তোমাকে গান শোনাবো? ঠিক আছে, পরের বার নিশ্চয়ই একদিন শোনাবো মশাই। শোনো, তুমি কিন্তু খুব একটা অন্যায়ের কাজ করছো। আমি যত মনে মনে আঁকড়াচ্ছি তোমাকে, আর ঠিক তত তুমি দূরে সরিয়ে নিচ্ছ নিজেকে। তুমি কি এখনো সত্যিই জানতে দেবে না যে তুমি কে? অন্তত বলো কোন ইয়ারে পড়ো। তাহলেই বের করতে পারবে। আচ্ছা, তোমার কম্বিনেশন কি আছে সেটা বলতে হবে। অনার্স আছে? ইংলিশে। আচ্ছা, এবার আমি তোমাকে খুঁজে নেবই। দেখা যাক তোমার ভালোবাসার জোর। খোঁজোই না বাবা একটু, কিন্তু দেখো সাপ খুঁজতে গিয়ে কেঁচো খুঁজে না বেরিয়ে পড়ে। আচ্ছা শোনো, আপাতত খোঁচাটা এখন বন্ধ রাখতে হবে। পরীক্ষা যে একেবারে মাথায় মাথায়, এই কয়েক মাস তো বইয়ের সাথে কোনো সম্পর্কই রাখতে দাওনি। এবার একটু না পড়লে যে ফার্স্ট ক্লাসটা পুরো হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে বাবা, পরীক্ষার আগে আর ফোন করব না। না না না, তা হবে না। ফোন তোমাকে করতেই হবে রোজ, একদিনও যেন বাদ না যায়। বিকেল 4:50 ঠিক প্রথম দিন যেমনটি করেছিলে, মনে থাকবে? থাকবে। আচ্ছা, ফোনটা কেটে গেল, আবার ফোন আসছে। হ্যালো, কি ব্যাপার? আজ যে একেবারে 5 মিনিট লেট। তুমি কি ঘড়ি ধরে বসে থাকো নাকি? এখন 4:55। 4:45 থেকে এক একটা সেকেন্ড মনে হয় এক একটা বছর। আগে বলো, এত দেরি করলে কেন আজকে? কিছুতেই তোমার লাইন পাচ্ছিলাম না আজকে। কতক্ষণ চেষ্টা করে করে তবে তোমার লাইনটা পেলাম। আর আমার বাড়িতে তো তোমার মতন ফোন নেই। অনেক ঘুরে ঘুরে একটা ফোন করার জায়গা খুঁজতে হয় মশাই। ভাবতে বেশ ভালো লাগছে এই মুহূর্তটার কথা। কোন মুহূর্তটা? একটা ভীষণ ইচ্ছে নিয়ে তুমি আমাকে ফোন করার জন্য ঘুরে বেড়াচ্ছ এখানে ওখানে। একটু গর্বিত হব না তার জন্যে? কিন্তু আমি তোমাকে ফোন করেছি কনগ্র্যাচুলেট করার জন্য। কেন? আমি আবার কি ভালো কাজ করলাম? তুমি যে এত ভালো কবিতা বলতে পারো তা তো জানতাম না। আমার কবিতা তুমি শুনলে কোথায়? কেন? কলেজে সোশ্যালে। তুমি ছিলে কলেজ সোশ্যালে? হ্যাঁ ছিলাম, মনে রীতিমতো আমায় তার জন্য সংগ্রাম করতে হয়েছে। সেদিন আমার মামাতো বোনের বিয়েতে তোমার জন্য যাওয়াই হলো না জানো। সত্যি বলছো? আমার কবিতা শোনার জন্য তুমি কোথাও যাওনি? আগে হ্যাঁ মশাই, ঠিক তাই। পরীক্ষা তো এবার শেষ হয়েছে, এবার শান্তি তো। ফার্স্ট ক্লাস তো পাচ্ছ, খাওয়াবে না? হ্যাঁ, ফোনের ভেতর খাওয়ানো গেলে নিশ্চয়ই খাওয়াবো। আহা, ফোনের ভেতর কেন বাবা, একদিন নিমন্ত্রণই করো না। এই শোনো, কাল কি হয়েছে জানো? বাবা তলব পাঠিয়েছিলেন, বললেন বিলেত যাবার জন্য তৈরি হও, আর মায়ের প্রস্তাব বিবাহ। বাহ, এ তো খুব আনন্দের কথা। ঠাট্টা হচ্ছে? একেবারেই না। তারপর কি হলো বলো? আমি বললাম বিলেতেও যাব না আর বিয়েও করব না। মা বাবা দুজনেই রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। খুব অন্যায় করেছো। আচ্ছা, এটা কি সত্যি তোমার মনের কথা? মনের কথা কি কাউকে বলতে আছে? বন্ধু, এসব বলে কেন আমাকে কষ্ট দাও? যদি বলি তোমার জন্য আমার ভীষণ মন খারাপ করছে, করি নাকি? যদি বলি আমি আর থাকতে পারছি না। আমিও আর পারছি না গো। আচ্ছা শোনো, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? কেন, এখনো সন্দেহ? আজ তোমাকে অন্য কারণে ফোন করেছি। একটা কথা তোমাকে বলবার আছে। কি কথা? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। অসম্ভব। উপায় নেই। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। ওহো, এখনো সেই পুরনো খেলা। আমাকে খেলার পুতুল ভেবেছে? ঠিক আছে ঠিক আছে, এবার এই খেলা আমাকে শেষ করতেই হবে। আমি কেন এভাবে বোকামো করছি? আর না, কখনোই ফোন এলে আমি কিছুতেই ধরবো না, রিসিভার ছোবো না। আজ রাত্রেই বাবাকে বলবো আমি বিলেত যাব। মা, একটু বেরোচ্ছি আমি, বন্ধুরা কেউ এলে বলে দিও আমি
আপনার কাউন্টার থেকে একটা ফোন করা যাবে, খুব দরকার। হিস্ট্রি অনার্সের চিত্রা চৌধুরী, এ আবার কাকে ফোন করছে? আমার মতো কেউ আবার বধ হচ্ছে না তো? চেহারাটা কিন্তু ভারী মিষ্টি। উনি কি কথা বলছেন আমাকে একটু শুনতেই হবে। শোনা যাক তো দেখি কি বলছে। হ্যালো, এটা কি 464453? আমি একটু মানস মুকুল মুখার্জিকে চাইছি। ও, উনি বাড়ি নেই? কখন ফিরবেন? না না, কিছু বলতে হবে না, প্লিজ শুধু বলবেন আমি কাল বিকেল 4:50 ফোন করে নেব। আচ্ছা, এবার বুঝেছি তুমি তাহলে। দাঁড়াও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, শুনুন। কিছু বললেন? বললাম তুমি মানে শ্রীমতী চিত্রা চৌধুরী, অর্থাৎ কলেজের সবচেয়ে মিষ্টি মেয়ে, হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিনাভি কি মানস মুকুলের মন ভোমরা? এ মা, কি ভিস্টি ভীষণ লোক আপনি। চলো এবার লেকে একটু ঘুরে আসি। নমস্কার। 2 মিনিট টাইম নেব। 2 মিনিট এই নস্টালজিয়ার। প্রথম যখন আমরা মিটিংয়ে বসি, ফার্স্ট আমার খুব ভালো লাগছে, এই হলটা আমি বুক করেছিলাম তখন প্রায় বছরখানেক। আমাদের প্রেসিডেন্ট বললেন ঠিক আছে 6 মাস আমরা টাইম নিই, কিন্তু আজকে আমরা বুকটা করে রাখলাম। এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিলেন এখানে, ওকে, যে আমাদের সেই ডেট পাওয়া গেছে। আর সেকেন্ডলি আরেকটা কথা, আজকে আমি একটা মেসেজ পাঠিয়েছি সবাইকে, আমার বন্ধুদের। আমি চেষ্টা করছি এই ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি এটা স্কুল চিলড্রেনদের মধ্যে ছড়িয়ে দিতে। আমার সঙ্গে এখন প্রায় 2,10,000 স্কুল স্টুডেন্ট এবং টিচার্স তারা কাজ করছেন ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট সেগ্রিগেশন অ্যান্ড সার্কুলার ইকোনমি। 156টা স্কুল, 157টা স্কুল কান্ট্রিতে, এবং ইন্দোনেশিয়া, নেপাল, নরওয়ে, এই 3টে কান্ট্রিতে অলরেডি আমাকে বলেছে তারা স্কুলে ইমপ্লিমেন্ট করতে চায়। আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, দেখুন সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি করতে হয় তাহলে বাচ্চাদের আগে এটার উপরে ট্রেনিং দিতে হবে। আপনাদের কারো কোনো স্কুলে কোনো কন্ট্যাক্ট যদি থাকে, কেউ যদি চান কোনো স্কুলে এই মিশনটা ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস শুরু করতে চান, কাইন্ডলি আমায় বলুন, উই উইল বি হেল্পফুল ফর দ্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ।